মুহাম্মদুর রাসূলুল্লাহ যত দিন যায় রাত্রি যায় মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতেছেন, কিন্তু মদিনার বড় বড় ইহুদিরা এটা বরদাস্ত করতে পারতেছে না, তারা সহ্য করতে পারতেছে না যে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসিয়া আমাদের চেয়ে মদিনার মানুষের কাছে বড় জনপ্রিয় হয়ে গেছে, তারা সহ্য করতে পারে না। ওই মদিনার বড় বড় বেঈমানরা, বড় বড় ইহুদিরা মক্কার বড় বড় ইহুদিদের সাথে এক হইছে, তাদের সাথে একটা মশওয়ারা মিটিং করলো। কেন করলো? মুহাম্মদুর রাসূলুল্লাহর জনপ্রিয়তা মদিনার বড় বড় ইহুদিরা সহ্য করতে পারতেছে না, জনপ্রিয়তা আদর্শ এগুলা সহ্য করতে পারতেছে না। ইহুদিরা পরামর্শ করিয়া নবীজিকে একটা দাওয়াত দিল ইহুদির বাড়ি। উদ্দেশ্য দাওয়াত খাওয়ানো নাই, উদ্দেশ্য আল্লাহর রাসূলকে হত্যা করা। বলুন তো, আওয়াজ দিয়ে আমাদের নবীজিকে কেউ যদি চেষ্টা করে হত্যা করতে পারবে? কারণ আমাদের নবীজির সাথে আছেন কে? আরো জুড়ে বলেন আছেন কে? আরো জুড়ে বলেন আছেন কে? যার সাথে আল্লাহ আছেন, গোটা পৃথিবীর মানুষ যদি তার দুশমন হয়ে যায় তাকে হত্যা করতে পারবে না। মদিনার এবং মক্কার বড় বড় ইহুদিরা একত্রিত হইয়া তারা পরামর্শ করলো মুহাম্মদকে দাওয়াত দেওয়ার পরবর্তীতে কৌশলে তাকে হত্যা করবা। মদিনার ইহুদির এক বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরবর্তীতে নবীজি ওই ইহুদির বাড়িতে আসছেন। ইহুদিরা একজোট বাঁধছে, নবীজির সাথে কিছু সাহাবায়ে কেরামও আসছেন। ও সাহাবায়ে কেরামের সামনে আয়া এক ইহুদি বলতেছে, ও মুহাম্মদ, আপনার সাথে পার্সোনাল কিছু কথা আছে, আপনি একটু বাহিরে আসেন। আল্লাহ রাসূল বলেন, পার্সোনাল কথা? কি কথা? এখানে বলা যাবে না? আমার সাহাবীদের সামনে বলে না, বলা যাবে না। কি পার্সোনাল কথা? নবীজি গেলেন, উইটা গেলেন। সাহাবায়ে কেরাম কিন্তু বুঝে ফেলছেন যে এদের ইহুদিদের মতলব তো খারাপ। এমন কি কথা রাসূলকে আলাদা নিয়ে পার্সোনালি বলতে হয়? এমন কি কথা? সাহাবায়ে কেরাম সতর্ক হয়ে গেছে যে এমন কি কথা যে এই কথাটা আমাদের সামনে বলতে পারে না। ইহুদিরা নবীজিকে বাইরে নিতেছে, এক ছাতের নিচে এক বারিন্দার সামনে রাখছে, উপরে ছাদ, নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর চতুর্দিকে ইহুদিরা বেষ্টন করছে। আগে তাদের প্ল্যান যে তুমি উপর থেকে পাথর নিক্ষেপ করবা সোজা, আর আমরা আন্তাজি কিছু গল্প আলোচনা করব, আর তুমি পাথর নিক্ষেপ করবা, পাথর নিক্ষেপ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করবা। বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থায় সে উঠে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করে ছাদ থেকে নিচে মারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য সাথে উঠে গেছে পাথরে নিয়ে। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আয়েশা বলেন, ওগো নবীজি, আপনি এখানে হেফাজতে নাই, আপনি এখান থেকে চলে যান। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি এই জায়গায় হেফাজতে নয়, ইহুদিদের মতলব ভালো না, আপনাকে হত্যা করার জন্য এই জায়গায় নিয়ে আসছে। আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর দ্বীনের জন্য আপনি কষ্ট মুজাহিদা করতেছেন। অতএব আল্লাহ তাআলা আমাকে সঙ্গে সঙ্গে পাঠাইয়া আপনাকে বলার জন্য বলেছেন যে আপনি এখান থেকে সরে যান, ইহুদিদের মতলব ভালো না, আপনাকে হত্যা করতে চায়। আল্লাহর রাসূল এই জায়গা থেকে চলে আসলেন, সাহাবায়ে কেরাম এই দিকে সতর্ক। নবীজি যখন বুঝতে পারলেন জিবরাইল যখন বলেছে এখানে কোনো মিথ্যা কোনো কিছু না, আমাকে হত্যা করার জন্য আসছে, তখন ওই মদিনার বড় বড় ইহুদিদেরকে আল্লাহর রাসূল মদিনা থেকে বের করে দিলেন। যেহেতু রাসূল রাষ্ট্রপ্রধান, তখন রাসূলকে হত্যা করার জন্য রাসূলের জনপ্রিয়তা তারা সহ্য করতে পারে না। এখন কি রাসূল ইহুদিদেরকে রাখলেন? সব ইহুদিদেরকে মদিনা থেকে একবারে চলে গেছে, বিদায় করে দিলেন। মদিনার সব ইহুদিরা গেছে খায়বারে। মদিনা থেকে বের হয়ে সব ইহুদিরা কই গেছে? খায়বারে গেছে। ওই থেকে ইহুদিদের একটা সবচেয়ে বড় শত্রুতা শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা বুঝছেন কই থেকে শুরুটা? ওই থেকে ইহুদিরা সর্বপ্রথম মুসলমানের নবী এবং মুসলমানের উপর বড় চরমভাবে একবারে শত্রুতা আরম্ভ করছে। ওই থেকে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিরাপদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে রাষ্ট্রপ্রধান, মুহাম্মদুর রাসূলুল্লাহর জনপ্রিয়তা আকাশচুম্বী, ওই জায়গায় তারা হত্যা করবে। আপনাদের কি মনে হয়? প্রথমে আমি বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসার পরবর্তীতে ইহুদিদের সাথে চুক্তি করেছেন যাতে মদিনা হেফাজতে থাকে।
যাতে বিন্দুসি কোনো শত্রু আক্রমণ না করতে পারে ইহুদিদের সাথে চুক্তি করছেন। কিন্তু ইহুদিরা চুক্তি রাখছেন? আমার কথা বুঝে থাকলে বলুন। আমি প্রথমে বলছি না ইহুদিরা চুক্তি রাখছে? ইহুদিরা চুক্তি লঙ্ঘন করছে। শুধু লঙ্ঘন করে শেষ নাই, মদিনার এবং মদিনার বাহিরে আরও যত বড় বড় ইহুদিরা আছে তাদের সাথে এক হয়ে তারা সিদ্ধান্ত করেছে যে পাথর নিক্ষেপ করে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করবে। তার পরবর্তীতে আপনি কি মনে করেন চুক্তি ভাঙল? দ্বিতীয় যেই ঘটনা করলো, সব ইহুদিদের সাথে তারা মিল করলো মুহাম্মদকে হত্যা করবে, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর জনপ্রিয়তা আকাশচুম্বী। আপনারা কি মনে করেন প্রথমে কি মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় এসে ইহুদিদেরকে বের করে দিয়েছিলেন? না, তাদের খাসলতের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ তাদেরকে বের করে দিয়েছেন। তাদের কী কারণে? খাসলতের কারণে, তাদের জন্মগত দোষের কারণে তাদেরকে বের করে দিয়েছেন। তারা যখন খায়বারে গেল, খায়বারে যাওয়ার পরবর্তীতে চরমভাবে মুসলমান এবং মুসলমানের নবী